এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। ধরে না, ধরলে আল্লাহ খালি গুড্ডিরও সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফলাফেন্ডের লগে ফেলে যায়, কি কয়? নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইছে, আচ্ছা নামলে না নামবে না রে। যেই মাত্র তারে বয়া, যেই মাত্র মাগরিবের আজান দিছে, যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়? তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না। হেডায় কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না। ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিচ্ছেন কিতে, আর ধৈর্য রাখলেই কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিটার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস আইলে গাছ ধরে রেখে রুড়িছে, শৈল উগাইয়া মুচমিচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ হইতে পারে। কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে এমন বানাইছে। অহন্তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডিয়ার একখানো, ফলাফাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাঁড়ি লইব। এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালাতে বালানি রে, সারাদিন রিক্সা চালাইয়া গাইমা গুইমা গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না গামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বউয়ের লগে দিয়ে বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে বালা কম করছো তুমি। যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইছিলা, এরপরে যদি তোমার ভাবা গেল কলা পাতা তুই তোলা বলি দিতা, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এটির নাম কইলাম, দেরি দেখা যায় না কইতাম ব্যাপারটা আমরা কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কও? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান না কম আছে? বা কথা কয় না, সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লইতাম বুঝতাম না, দুজনে দৌড়ে না আমারে আনছে, আওয়াজ দিয়া কইয়া এটার ভিতরে কি সমান আছে না কম আছে রে? আল্লাহ কি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে আমি যদি হাতে 1 ডুক পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দিয়ে বাইয়া পড়বো, অর্থাৎ সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাত সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম নেই।
আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়। ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে, বাহের ঘর মাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হইছে? কইয়া মাইয়া হইছে। কয় গাথা কর, গাথা করে না, গাথা করে মাইয়ারে মার কুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে। ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাই মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, এখন কী তা কর? তখন ফার্স্ট ভাই মিল্লা বুদ্ধি করছে, 4 ভাই মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে আলান আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন্ডে দেয় 1, কারণ লিজ জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। কোরআন শরীফের আয়াত হচ্ছে, বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমিও বুঝ জ্বালাইছি, আমিও তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি। ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে মাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে, আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব 1, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখন আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জান তোর থেকে সহানো যাও, দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকে ফানির মতো মার হাবা কয় না।
বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া 8 আনা পাইব। কারণটা কিতা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কই তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে, আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে, এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয়, সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টাকা পায়, মাইয়ায় যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টাকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া না, হবে কইতেন না, সবাই মিললে কইেন। আওয়াজ আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতেছে, অন্য হইছে আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন, বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে পরে, এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়া গা, মোবাইল কয়বার জানালা দিয়া লইয়া গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে থাকে না বাইয়ের গরো থাকে। তো এই টেহারি যখন যাইতেছে, বাইয়ে কি কয়, তুই তো 8 আনা পাইছ, হ্যানতে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টাকা, মাইয়াই পাইছে 8 আনা। এখন আপনারা প্রশ্ন হলো, মাইয়াই 8 আনা পাইলো কেড়ে, ফলাই 1 টাকা পাইলো কেড়ে? ফলাই যে 1 টাকা পাইছে, 1 টাকার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মুহরণা দিয়া লাইছে, এই টাকাটা পাইছে মাইয়া। তার বইনে যে 8 আনা পাইছে, এখনো তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মুহরণা পাইছে। আমরা যেসব মুহরণার টাকা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে, আপনি এটা কোন না কে রে? তোমরা যে 1 টাকা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টাকা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টাকা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টাকা কি ফলায় ফায় না ভাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, 8 আনা পাইছ, মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ 8 আনার লোকে যোগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নাইনাথপুরের কাছে, মাইয়ার 1 টাকা খরচ নাই। হিসাব দেওয়া হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে? হেতে বিয়া করতে পাইছিল 1 টাকা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরণা দিয়া লাইছে 4 আনা টাকা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলে মাইয়া পড়ছে 8 আনা।
খেয়াল করেন কেনা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনো তার সাইডানা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতেছিলেন 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এই দামটা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়ে লাগে। একবার পাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালো, এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা? কয় অহনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারায় ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন? কলা করা কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয় আমরা যদি মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম? ছোটো ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। তে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত না। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তা দেওয়া যেত না, তো কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়াজটা ধুমধে না নিচে দেখা যায়। হায় হায় রে, সকালে মোবাইল দা। কথাটা বুঝছেন নি? ময়মনসিংহ কামলা তারা আস্তা কলা দেওয়া যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক, আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন নম্বা বাহেপুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা এই আহনটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা 8 আনা দিয়া লাইবা। কেটে বিয়া বলি কি হুতা ফলার লাভ, এবিডি কি কমলা হুতলে তো এখানে 2 জন খাটো তো 2 জন এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানে উত্তর হইছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই চাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব, সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন, আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন। 1 নম্বরে হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানে বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম
একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠকাইতে না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন, তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ, তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুললা দিছে, তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা নারীর অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আহ্বান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আহ্বান, তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আহ্বান। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? 2টা। একটার নাম কি? আরে কথা কয়, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কেরে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুতুর ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটা থেকে। আরো সহজ করে কই, আমরা মাদ্রাসাত যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রইদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো, তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর করে বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার চামড়া খড়হুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বেডির ফাও বেড়াই আড়াই যে জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারে আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর ভাই, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা, তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, দান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া জারাম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা, আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরা কুটকুটি কিরা বেড়াইতে সামরাই তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা,
আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমারে ছায়াত রাখা রেখে আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রইদ উঠটা দিছে, এবারে খেলি রইছে সুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি ছাদ উঠটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবডারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দেবে, আমি ছাদ উঠটা যাইতেছি। এবারে ইসুপ পড়তে কোম্পানি গুন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফোরে গেতে না পিছিয়ে দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে, টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেহে না, আমি ওখান দিয়ে বাইরে যাইম। ওখান টিউব দিত টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? কষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লান দিয়ে কইব ভিতরে দেন, তো এতক্ষণে কেড়ে এতক্ষণে কেড়ে আল্লাহ বুঝ করে বানাইছে। নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হার্ট ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাগ ফুরে যাইব গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতা না? জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কও যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের ভিতরে কষ্ট হইতেছে না? সেটা দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসা, ছেলে একটু মনোযোগের সাথে বসেন, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচন্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন গনইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, এরপরে আমার কি যাইতেছে আমি এনাটার পাইতে আছি। আপনারা তো আরো গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় ফলাফান জান্নাতও যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিস। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন না, একটু বসেন। কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে। চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখেছি কাফের, কিচ্ছু হইছে না আল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমি মুস্তাক ফয়েজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদার নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে যাবেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না,
পৃথিবীতে যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এরপরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা?